হাই গাইস, হোয়াটসঅ্যাপ ব্যান ইন ইন্ডিয়া। আপনারা হয়তো এই নিউজটি শুনে নিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি কতটা সত্যি আপনারা কি জানেন? অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপকে 2024 আগস্ট মাসে এই হোয়াটসঅ্যাপকে সিওকে কোর্টের মধ্যে কিছু প্রশ্নের জবাব দিতে হবে। কারণ এই জবাবগুলি যদি হোয়াটসঅ্যাপ ঠিকঠাক না দিতে পারে এবং এই ইন্ডিয়া গভর্নমেন্টের যে নতুন রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে এসেছে সেটা যদি এই হোয়াটসঅ্যাপ ফলো না করে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপকে ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হবে। এবং হোয়াটসঅ্যাপ নিজে ইন্ডিয়ার গভর্নমেন্টকে ধমকি দিয়েছে যে তারা ইন্ডিয়া ছেড়ে চলে যাবে, তারা এই রুল রেগুলেশনটা ফলো করতে পারবে না। অ্যাকচুয়ালি কোন ধরনের রুল রেগুলেশনের কথা বলা হয়েছে এবং হোয়াটসঅ্যাপের যে সিও রয়েছে সে কেন ইন্ডিয়ার গভর্নমেন্টকে ধমকানি দিয়েছে যে তারাও ইন্ডিয়া ছেড়ে চলে যেতে চায়, হোয়াটসঅ্যাপকে তারা ইন্ডিয়ার মধ্যে রাখতে চায় না এবং এই রুল রেগুলেশন ফলো করতে চায় না। কিন্তু এই বিষয়টি একটু পরে আলোচনা করছি। তার আগে আপনাদের জানতে হবে এখানে যে হোয়াটসঅ্যাপে যে সিও রয়েছে সে ইন্ডিয়ার গভর্নমেন্টকে ধমকানি দিয়েছে যে তারা হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা রয়েছে ইন্ডিয়ার মধ্যে রাখতে চায় না, তারা ব্যান করে নিয়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু আপনারা যদি একটু সার্চ করে দেখেন, দেখতে পাবেন ওয়ার্ল্ডের মধ্যে হোয়াটসঅ্যাপ বেশি ইউজার রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়া, তারপরে ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইউনাইটেড স্টেট এক্সট্রা। কিন্তু যদি আপনারা প্রথমের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন ওয়ার্ল্ডের মধ্যে হোয়াটসঅ্যাপকে বেশি ইউজ করে ইন্ডিয়া, যেটা হলো 5035.8 মিলিয়ন। কিন্তু এরপরে রয়েছে 148 মিলিয়ন। কিন্তু আপনারা কি জানেন হোয়াটসঅ্যাপের যে ইউজার রয়েছে সব থেকে বেশি ইন্ডিয়ার মধ্যে। তাই ইন্ডিয়ার গভর্নমেন্টকে যদি হোয়াটসঅ্যাপের সিও যদি গরম দেখিয়ে বলে যে তারা হোয়াটসঅ্যাপকে ইন্ডিয়ার মধ্যে চালাতে চায় না, তাহলে কিন্তু এখানে যে হোয়াটসঅ্যাপের সিও রয়েছে এদেরই বেশি লস হবে। এটা হলো হোয়াটসঅ্যাপের সিওর দিক থেকে। কিন্তু হোয়াটসঅ্যাপের সিও হঠাৎ করতে কেন ইন্ডিয়ান সরকারকে এই ধমকানিটা দিয়েছে সেটা কিন্তু আপনাদের জানাটা দরকার। কারণ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের মধ্যে যে অ্যাকাউন্টগুলো রয়েছে তার মধ্যে প্রায় 75 লাখ অ্যাকাউন্টকে ডিলিট করে দেওয়া হবে এই আগস্ট মাসে 2024 সালে। কিন্তু এই অ্যাকাউন্টগুলো ডিলিট করার আগে এখানে ইন্ডিয়ান সরকার টোটাল 4টি রুল রেগুলেশন পাবলিকের কাছে নিয়ে আসে। সেই 4টি রুল রেগুলেশনের মানেটা কি আপনাদের কিন্তু ভালোভাবে প্রত্যেকে বুঝতে হবে। প্রথমটি হলো যে ইললিগেল ফটোগুলো ট্রান্সফার করা হচ্ছে, যে মেসেজগুলো ট্রান্সফার করা হয়, ইন্ডিয়ার গভর্নমেন্ট যদি চায় সেই মেসেজটাকে যখন খুশি ইচ্ছা পড়তে চায়, দেখতে চায়। এবং যারা ফটো সেন্ড করেছে, কোনো জায়গায় ক্রিমিনাল কেস, কোনো জায়গায় বোম পাচার, কোনো জায়গায় মাওবাদী এবং টেররিজম যে মেসেজগুলো করছে, প্লাস কোনো জায়গায় কোনো যুদ্ধ হলে এবং কোনো রিলিজনের সম্পর্কে কোনো অশান্তি যদি তৈরি হয় তার ফুটেজগুলি কিভাবে এবং কোথা থেকে নিয়ে ট্রান্সফার করে পাবলিক ডোমেনে, সেই সম্পর্কে জানার জন্যই ইন্ডিয়ান সরকার প্রথমে এই রুলসটি নিয়ে আসে যে তারা যেন যে কোনো ধরনের মেসেজকে যখন খুশি ইচ্ছা হোয়াটসঅ্যাপের মধ্যে তারা যেন যে কারোর মেসেজ ইজিলি দেখতে পারে। এই ইন্ডিয়ান সরকার যখন তারা পড়তে চায়, যখন তারা দেখতে চায় ইন্ডিয়ান সরকার যে কোনো কারো মেসেজ। কিন্তু হোয়াটসঅ্যাপের সিও এখানে বলেছে যে এই নিয়মটি তারা কখনোই লাগু করতে পারবে না এবং এই নিয়মটি তাদের অ্যালগোরিথমে কখনো সেটিং করতে পারবে না। কারণ আপনারা জানেন হোয়াটসঅ্যাপ হলো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেস্ট একটি সিকিউর প্ল্যাটফর্ম, যেখানে আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন সেই মেসেজটি আপনি এবং সেই ব্যক্তি ছাড়া এমনকি হোয়াটসঅ্যাপের যে সিও রয়েছে সেও কিন্তু চাইলে দেখতে পাবে না আপনার মেসেজটাকে। তাই এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে সবথেকে বেশি সিকিউরিটি দেখা যায় বলেই হোয়াটসঅ্যাপকে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি লোক ইউজ করে থাকে। ইন্ডিয়ার গভর্নমেন্ট যে রয়েছে তাদের কোর্টের মধ্যে এই টোটাল 4টি রুলস রেগুলেশন হোয়াটসঅ্যাপের মধ্যে আনতে বলেছে, কিন্তু এই নিয়মটি তারা ফলো করতে পারবে না, হোয়াটসঅ্যাপের সিও বলে দিয়েছে। তাই হোয়াটসঅ্যাপের সিও এই কারণে ইন্ডিয়ান সরকারকে ধমকি দেয়। কিন্তু এরপরে যে নিয়মটি রয়েছে, হোয়াটসঅ্যাপের মধ্যে যেই টেক্সট মেসেজগুলো হয় সেই টেক্সট মেসেজের কোথা থেকে কে করছে তার সম্পর্কে A to Z জানার জন্য আরেকটি নিয়ম নিয়ে আসে। তারা যেন যে কোনো হোয়াটসঅ্যাপের যে কোনো এলাকা থেকে কোনো মেসেজ তারা যেন রিড করতে পারে, তাকে ফলো করে দেখতে পারে অ্যাকচুয়ালি তারা এই ফটোটা কোথা থেকে পেয়েছে, এই মেসেজটা কোন স্টেট থেকে আসছে। এই জিনিসগুলি তারা যেন ফলো করতে পারে যখন খুশি তাদের মন চাইলে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং যে কোনো ব্যক্তির। এর পরের রুল রেগুলেশনটি হলো যারা হোয়াটসঅ্যাপটাকে বেশি ইউজ করে এবং যেই সব টেররিজম এলাকা থেকে
সেই সব এলাকার যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি ব্যবহার করে থাকে তাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার তারা যেন ট্র্যাক করতে পারে এবং তারা যে কী মেসেজ টাইপ করে তাদের একে অপরকে শেয়ার করছে সেই মেসেজগুলি যেন এই ইন্ডিয়ার গভর্নমেন্ট যখন খুশি চাইলে তারা যেন চেক করতে পারে। এই নিয়মগুলি ইন্ডিয়ান সরকার প্রচার করার ফলে এই হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক পরিমাণে প্রেসার ক্রিয়েট হয়। হোয়াটসঅ্যাপ যে সিও রয়েছে সে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে যে এইগুলি হোয়াটসঅ্যাপের মধ্যে কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কারণ হোয়াটসঅ্যাপের মধ্যে এই নিয়মগুলি যদি তারা নিয়ে আসে তাহলে আবার এই হোয়াটসঅ্যাপের সিওকে আবার নতুন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হবে এবং এই সব যে ফুটেজ এবং ভিডিও যে রয়েছে তাদের দিকে স্টকে রাখতে হবে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি কখনো চায় সেই ফুটেজগুলি দেখতে তাহলে তাদেরকে দেখাতে হবে। তাই এই ধরনের নিয়ম হোয়াটসঅ্যাপ কখনো ফলো করতে পারবে না, কারণ হোয়াটসঅ্যাপের যদি টেক্সট মেসেজ যে কেউ যদি পড়তে পারে তাহলে তো হোয়াটসঅ্যাপের সঙ্গে যে কেউ কোনো রকম স্ক্যাম করতে পারে। তাই এই ধরনের রুল রেগুলেশন হোয়াটসঅ্যাপের যে সিও রয়েছে সে মানতে পারবে না। তাই ইন্ডিয়ার গভর্নমেন্ট হয়তো এর মধ্যে কোনো নেগোসিয়েট করে ইন্ডিয়াতে কোনো হোয়াটসঅ্যাপের নতুন ধরনের কোনো পলিসি নিয়ে আসবে যাতে এই হোয়াটসঅ্যাপগুলি আবার পুনরায় ইন্ডিয়ার মধ্যে কাজ করতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই 2024 সালে আগস্ট মাসে প্রায় 78 লাখের মতো অ্যাকাউন্টকে হোয়াটসঅ্যাপ ব্লক করে দিতে পারে, কারণ যারা এই ইলেকশনের সময় এবং যে কোনো টেররিজম এবং যে কোনো ধরনের ধার্মিককে কোনো জায়গাতে কোনো দ্বন্দ্ব বেঁধেছে সেই সব ফুটেজ নিয়ে যদি হোয়াটসঅ্যাপে কেউ সেন্ড করে থাকে এবং তার জন্যে বড় রকমের কোনো অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে তাহলে কিন্তু সেই সব অ্যাকাউন্টগুলোকে পুরোপুরি ব্লক করে দেবে। ইন্ডিয়ার গভর্নমেন্টসের রুলস রেগুলেশনে নিয়ে এই অ্যানাউন্সমেন্টটি অ্যাকচুয়ালি করেছে। তাই 2024 আগস্ট মাসে বোঝা যাবে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ ইন্ডিয়াতে ব্যান্ড হবে না হবে না। যদিও হোয়াটসঅ্যাপ ইন্ডিয়াতে ব্যান্ড না হয় তাহলে ইন্ডিয়ান সরকার কি হোয়াটসঅ্যাপের মধ্যে চেঞ্জেস নিয়ে আসতে চলেছে যেটা পাবলিকেরও ভালো হবে এবং যারা হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছে যারা হোয়াটসঅ্যাপটাকে ইলিগেলভাবে ব্যবহার করে তাদেরও জন্য এই নিয়মটি অনেকটা কাজে লাগবে। হাই গাইস, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।